আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে কাছে দূরে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার বেশ ভালো আছি। আমার ছোট্ট বাগানে 2-4টা ফুলের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে বেশ গ্যাপ দিয়ে দিয়ে একটা করে ভিডিও আসছে আপনাদের সামনে। আমি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত আছি। রমজানের শেষ পর্যন্ত 27 রমজান পর্যন্ত আমার বেশ কিছু আমল ছিল যেগুলো নিয়ে আমি একটু মানে ব্যস্ত ছিলাম। আমি টার্গেট রেখেছিলাম যে এই কাজগুলো আমি শেষ করব 27 রমজানের মধ্যেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সেগুলো করতে পেরেছি। আসলে রমজান মাসে যে টার্গেট নিয়ে আমি মাসটা শুরু করেছিলাম কম বেশি সেই টার্গেট আমার ফুলফিল হয়েছে। সেই টার্গেট ফিল আপ করতে যেয়ে আমার ইউটিউব ডাউন হয়ে গেছে, ইউটিউবের চ্যানেল ডাউন হয়ে গেছে, আমার বিজনেস লাটে উঠে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যেটা আত্মার জন্য যে জিনিসটা করা খুব বেশি প্রয়োজন ছিল সেই কাজগুলো আমি করতে পেরেছি। তো সেদিক থেকে যদি বলেন আমি অনেক লাভবান। বাকিটা কবুল করে নেওয়ার মালিক আল্লাহ চাইলে আমার সমস্ত কিছু মাফ করে দিয়ে কবুল করে নেবেন, আবার না চাইলে হয়তো বা আমাকে বলবেন যা হিসাব দে। আচ্ছা, কঠিন কথায় না যাই। অনেক দিন পর আমি আমার ড্রয়িং রুমটা একদম নতুন করে গোছাতে এসেছি। আসলে রোজার আগ দিয়ে জানেন আপনারা যারা আমার নিয়মিত দর্শক যে আমি টানা মেহমানদারি করেছি, সবাইকে দাওয়াত খাইয়েছি। তারপরে আর সেভাবে আমি আমার ড্রয়িং রুমের তেমন কোনো মানে যত্ন করিনি। জাস্ট খালি একটু ডাস্টিং করে যেতাম, একটু মানে ঝাড়পোছ উপর দিয়ে করে যাওয়া যেটা সেটাই। একেবারে ডিপ ক্লিন করা, সব কিছু চেঞ্জ করে ফেলা সেগুলো কিচ্ছু করা হয়নি। তো আজ ভাবলাম আমি ঈদের আগে ড্রয়িং রুমটাকে একটু নতুন করে লুক দিব। আমার চায়না থেকে আনা যেসব প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে একটু নতুন করে সাজাবো। সেই সাথে আমি যেই অংশগুলো আমার আবার পরিষ্কার করা দরকার সেগুলো পরিষ্কার করব। আমি কিন্তু আমার সোফার কভার খুলে ফেলেছি এবং খোলার পর দেখছি এই যে প্রত্যেকটা জায়গায় কভারের উপর দিয়েই ইউনি এত পরিমাণে আঁচড় কেটেছে যে প্রত্যেকটা জায়গায় সুতা প্রচুর পরিমাণে উঠে গেছে। একদম 1 বছরও হয়নি আমার সোফার, তার মধ্যে ইউনি আমার সোফার কভারের যা 12টা বাজালো, মানে সেগুলো আর কি বলবো। নতুন কুশন কভার দিচ্ছি, জানাবেন আপনাদের কেমন লাগছে দেখতে। আজ প্রথমে যে কাজটা করেছি সেটা হলো আমি এখানে যে পর্দাগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করে আমার বেডরুমে যে পর্দা ছিল সেটাকে এনে এখানে দিয়েছি, ওই যে ইউনি চেয়ারের নিচে। তার সাথে আমি একটু রাগারাগি করেছি এবং বকাবকি পর্যায়ে সে এসে সোফার নিচে উল্টা হয়ে মাথা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং সে মনে মনে ভাবছে তুমি যতই চেঁচামেচি করো আর বকাবকি করো আমি আমার কাজ চালিয়ে যাব। শুধু তো ঘর গোছালে হবে না, এদিকে এসে এক ফাঁকে আমি একটু হাঁসের মাংস রান্না বসিয়ে দিয়ে গিয়েছি। এটা দিয়ে আজকে সেহরি করব। দেখতে দেখতে 27 রমজান 28 রমজান প্রায় শেষের দিকে। আজকে যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন 28 রমজানের ইফতারিও করা হয়ে যাবে। তো আর 2টো রমজান আছে, তারপর ঈদ। ঈদের আগে চেষ্টা করছি ঘরটাকে যতটুকু পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায়। আর ঈদের পর তো আমার খালাদের লম্বা ছুটি থাকবে, কেউ 7 দিন, কেউ আরও বেশি। জানি না তারা কবে এসে আবার ঠিকঠাক মতন জয়েন করবে। তো তার আগে নিজের কাজগুলো যতটুকু বুঝে নেওয়া যায়, এগিয়ে রাখা যায় সেই চেষ্টা। আর শেষে এসে কেন জানি এখন আজকাল শেষ রাত্রে খাবারটা, সেহরির খাবারটা খেতে একদম ভালো লাগে না। মানে তখন মনে হয় যে থাক খেজুর খেয়ে পানি খেয়ে রোজা রাখি, এরকম কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। এটা কি শুধু আমার কিনা জানি না, আপনারা জানাবেন তো আপনাদের কি পরিস্থিতি। আমি দেখলাম 27 রমজানের পরে এসে এই সমস্যাটা আমার হচ্ছে। আমার কোনো সেহরিতে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, এমনকি আলসামিও অনেকটা ধরে গেছে। মাঝে মাঝে মনে হচ্ছে খালি খেজুর খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়ি, এরকম। যাই হোক, এদিকে রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে। হাঁস রান্নাটা আমি এইভাবেই রেখে আসলে আজকে আমার মেইন টার্গেট আমার ড্রয়িং রুমটা গোছানো। আমি ওখানেই চলে যাব, এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না।
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থভাবে আমার দুটো মেয়েকে নিয়ে এবং সাহেবকে নিয়ে আমরা ভালোভাবে সবগুলো রোজা রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। মেয়েদের লম্বা সময় পর্যন্ত স্কুল, কোচিং, কলেজ সব কিছু খোলা ছিল। 20 রমজান পর্যন্ত তো একদম খোলাই ছিল। ছোটো মেয়েটা শেষের দিকে এসে খালি বলতো স্কুলে আর যাবই না, যা হয় হোক। কিন্তু আমি তাকে জোর করে তার স্কুলে পাঠাতাম। যাই হোক, যেদিন স্কুল ছুটি দিল সে তো মহা খুশি। আচ্ছা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাবার বাড়ি থেকে কিছু জিনিস এসেছে। তার মধ্যে এই যে টমেটোগুলো দেখছেন, পাকা টমেটো, এগুলো এসেছে আমার জন্য। আর এছাড়াও আম্মা প্রচুর পরিমাণে কাঁচা টমেটো এবং গাছে শাজনা পাঠিয়েছে তার বিআইন সাহেবের জন্য, মানে আমার শাশুড়ির জন্য। আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এর আগেও আম্মা প্রায় কেজি খানেক টমেটো এনেছে, আমাকে নিজে হাতে দিয়ে গিয়েছিল যে এগুলো তুমি খেতে থাকো, আমি আবার পাকিয়ে পাঠিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এবার আম্মার ছাদ বাগানে এত পরিমাণে টমেটো হয়েছে যে প্রায় তো 10 কেজির মতন টমেটো মানে সবাই মিলে খেয়ে ফেলেছি। আমার বোনের বাসায় গিয়েছে, আমার কাছেই তো প্রায় এখানে দেখছেন যে এখানে প্রায় 1.5 কেজির মতন আছে। এছাড়াও আমার শাশুড়ির জন্য যে কাঁচা টমেটো, এই যে এটা আমি এখন ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে তো প্রায় 2 কেজি পরিমাণ টমেটো আছে। আম্মা নিজেও প্রচুর পরিমাণে খেয়েছে, আমার বোনের বাসায় পাঠিয়েছে, আমার যারা আশেপাশে আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে দিয়েছে। মানে প্রচুর টমেটো আল্লাহ এবার আমাদের ছাদ বাগানে দিয়েছিলেন এবং সেই বরকতে আমরা প্রচুর টমেটো খেয়েছি। আর সাথে আম্মার 3টা সাজনা গাছ আছে ছাদে, সেখান থেকে 1 মুঠো সাজনা পাঠিয়েছে। আম্মাকে বলছিলাম, আম্মা আমার এরিয়ায় আমি এখনও সাজনা পাচ্ছি না, কিনতে পারছি না, তো কবে যে আমার এরিয়ায় আমি ভ্যান গাড়ি থেকে সাজনা পাবো জানি না। তো সেটা শুনে আমার গাছে যতটুকু সাজনা ঠিকঠাক মতন আছে, খাওয়ার যোগ্য হয়েছে, সেইটুকু পাঠিয়ে দিয়েছে। মোটামুটি তো ওখানে 1/2 কিলো পরিমাণ সাজনা হবে। আর বলেছে এই কাঁচা টমেটোগুলো এভাবেই আমি যেন ছড়িয়ে ছিটিয়ে রাখি, একা একাই এগুলো পেকে যাবে, আর সেগুলো যেন আমি আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দিই। তো সেই চিন্তা ভাবনা করেই আমি এগুলো সব গোছগাছ করে রাখছি। আল্লাহ চাহে তো ঈদের সময় এগুলো আমার শাশুড়ির কাছে যাবে। সাজনাটাও আমি আমার পছন্দ মতন তখন খেয়ে নিব। একটু ড্রয়িং রুমের একটা কর্নারকে সাজাতে এসেছি। ভাবলাম প্রথমে এটা এভাবে দিয়ে তারপর সাজাবো কিনা, কিন্তু বেশি একটা পছন্দ হচ্ছে না। আমার বারবারই জিনিসপত্র এদিক সেদিক করে ফেলার মানে স্বভাব আছে। পছন্দ না হলে তুলে ফেলা, সরিয়ে ফেলা, এই টাইপের স্বভাব আছে আমার। তো এটা যখন প্রথম দিকে সাজাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ঠিক আছে, ছোট ছোট ল্যাম্প দেখতে ভালোই লাগছে, কিন্তু পরে গিয়ে মনে হলো যে না, এটা দিব না, আমি অন্য কোনোভাবে সাজাবো। আমার নিজের পেজের জিনিসপত্র দিয়ে আজকে একটু একটু করে একটা কর্নারকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছে। এই ট্রেগুলো প্রচুর পরিমাণে আমি সেল করেছিলাম, আমার জন্য লাস্ট একটা ছিল, সেটাই আজকে বের করলাম। আর ওই যে ওইটা দেখছেন, ওটা ঈদ মোবারক। ওটা এখানেই প্রথম দিয়েছিলাম, পরে মনে হলো এখানকার চাইতেও বেশি ফুটবে আমি যদি অন্য আরেকটা জায়গায় ওটাকে সরাই। তো পরবর্তীতে কিন্তু আর ওটা ওখানে রাখিনি। আর এইগুলো যেগুলো দেখছেন এখন আমি এখানে সেট করছি, এগুলো কিন্তু সব ল্যাম্পগুলোর ব্যাটারি বের করে রাখা হয়েছে, কারণ এগুলো যখন শিপমেন্ট করা হয়েছে অনেক সময় ব্যাটারির জন্য শিপমেন্টে ঝামেলা হয়। সেই ব্যাটারিগুলো এখনও সেট করা হয়নি সময়ের অভাবে, খুব শিগগিরই সেট করে ফেলবো। তো আমার কাছে আজকে যতগুলো ল্যাম্প এখানে দেখছেন সাজাতে, সবগুলো ল্যাম্প অ্যাভেলেবেল আছে। আপনারা যদি ঈদের পরে কখনো এই ল্যাম্পগুলো নিতে চান আমাকে ইনবক্স করতে পারেন, আমি দিতে পারবো। আর এছাড়াও আমার কিছু শৌখিন জিনিসপত্র আছে যেগুলো আজকে আমি বের করে নিয়েছি। আমার কিছু জিনিস সংগ্রহে আছে যেগুলো আমি সিঙ্গাপুর থেকে কিনেছি, কিছু আছে যেগুলো আমার ভুটান থেকে আনা, কিছু আছে যেগুলো আমি চায়না থেকে ইম্পোর্ট করে আনছি। তো একটু একটু করে নিজের পেজের জিনিস দিয়ে, নিজের ঘরে থাকা জিনিস দিয়েই ঘরটাকে সাজানোর চেষ্টা করছি। যেমন এই যে ল্যাম্পটা দেখছেন, এই ল্যাম্পটা কিন্তু আমি গত বছরই নিয়েছিলাম। আর এই পাশের এই ল্যাম্পটা, এটাও আমি গত বছর নিয়েছিলাম অনলাইন থেকে। আর এই বছর এই ল্যাম্পগুলো আমার কাছেই যথেষ্ট পরিমাণে আছে ঘর সাজানোর জন্য। ঈদ মোবারকের লেখাটা পুরো দেখা যাচ্ছে না, ভাবছি একটা ল্যাম্প সরিয়ে দিই। আচ্ছা, আবার একটুখানি জায়গাটা চেঞ্জ করে এই পাশের ল্যাম্পটাকে ওই দিকে রেখে আসলাম, আর এই সাইডে একটা ল্যাম্পই রাখছি। দরকার নেই একসাথে দুটো ল্যাম্প একই জায়গায় রাখার।
অনেক দিন পর সোফার কভারটা খুলে ফেলেছি, পিছনের যে পর্দা সেটা চেঞ্জ করে ফেলেছি। সব কিছু একটু ব্যতিক্রমভাবে সাজানোর চেষ্টা করছি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে ইউনি খামচে খামচে সুতোগুলো যে বের করে দিয়েছে সেটা ঢাকার জন্য ওই মাঝখানে একটা করে এই রকম মেট দিয়ে আমাকে ঢাকতে হয়েছে। তা না হলে ইউনি এসে আবারও খামচে খামচে বাকি সব সুতা তুলে দিচ্ছে। এই যে এই মেটটার কথাই বলছিলাম যে এগুলো দিয়ে আমাকে এই যে এভাবে এগুলোকে ঢেকে রাখতে হচ্ছে, তা না হলে ও এসে আবার খামচে দিচ্ছে। সত্যি বলছি, মানে ইউনিকে আমি প্রচণ্ড ভালোবাসি, ইউনি আমার লাইফের একটা পার্ট, কিন্তু এই যে অংশগুলো দেখার পর আমি অনেক মন খারাপ করেছি। একবার আমি ওকে অনেক জোরে ধমক দিয়েছি, মারতেও গিয়েছিলাম। পরে মনে হলো বোবা প্রাণী, ওকে ধমক দিয়েও কোনো লাভ নেই, মেয়েরও কোনো লাভ নেই। অনেক দিন পর এই অংশটাতে আবার একটু ফ্রেশ প্ল্যান্ট আনলাম আমার বারান্দা থেকে, সেটা দিয়েই সাজালাম। এটাই থাকবে আমার ঈদের লুক। এর মধ্যে আর তেমন কোনো চেঞ্জ আসবে না। টুকটাক যা পেরেছি, যেভাবে পেরেছি সেভাবেই সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আপনাদের পালা, আপনারা আমাকে জানাবেন কেমন হলো আমার এক চিলতে এই ছোট্ট ড্রয়িং রুমটা সাজানো। আর এটাও জানাবেন পর্দাটা যে আমি এখানে চেঞ্জ করে এই পর্দাটা দিলাম সেটা কি ঠিক হয়েছে কি না, কারণ ওই পর্দাগুলো অনেক ময়লা হয়ে যাচ্ছিলো। ভাবলাম ওগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে রাখি। আর আমার রুমে এই পর্দাগুলো ছিল, সেগুলোকে এনে এখানে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, আমার মতন করে আমি চেষ্টা করেছি আমার ড্রয়িং রুমটা সাজাতে। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারেন। আজকে আসলে খুব বেশি কিছু আর দেখানোর সম্ভব হচ্ছে না। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, ধীরে ধীরে আবারও নিয়মিত হওয়ার চেষ্টা করছি, সেই সাথে আপনাদেরকেও সময় দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এখন একটু ফাইনালভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার আজকের ড্রয়িং রুম গোছানোটা। একটু লাইট অফ করে দিয়ে এদিকে ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। যদিও দিনের বেলা সেভাবে অন্ধকার নাই, সেজন্য হয়তো বোঝাও যাচ্ছে না ল্যাম্পের আলোটা ঠিক ভালোভাবে। তবুও যা হয়েছে, যতটুকু হয়েছে সেটা একটুখানি আবারও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। তো আমি আসরের নামাজটা পড়ে এক দৌড়ে কিচেনে চলে গিয়েছি আজকের ইফতার প্রিপারেশনের জন্য। আজকের ইফতার প্রিপারেশন আপনাদের সাথে সেভাবে কোনো কিছুই আর শেয়ার করব না। রমজান মাসে মোটামুটি সবগুলো ভিডিওতেই আমি ইফতার প্রিপারেশন দেখিয়েছি, আজকে আর সেগুলো দেখাচ্ছি না। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। অনেকেই ঈদের জন্য গ্রামের বাড়ি চলে গিয়েছেন। আল্লাহ আপনাদের এই যাত্রা সহজ করে দিক এবং সহি সালামতে সুস্থভাবে আপনাদের আত্মীয় স্বজনের কাছে আপনাদেরকে পৌঁছে দিক, সে কামনা করছি। ইনশাআল্লাহ ঈদের ভিডিও নিয়ে আমিও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।